সরে যাও এখান থেকে, সরে যাও। তখন থেকে গায়ে এসে পড়ছে। দেখছো আমার বড় অসুখ করেছে বলে সবাই কেমন আমাকে খোঁয়ার করছে। দেখেছো মা, বাবা কত জোরে ঠেলে দিল। যদি আমি হয়ে গিয়ে যদি মাথা ফেটে যেত তখন সবার খুব ভালো লাগতো, তাই না? যদি মাথাটা ফেটে যেত। ওমা ওমা ওমা, খবরদার পারি, আমার কাছে এসো নিকো, আমার কাছে এসো নি। ওখানে দাঁড়িয়ে থাকো, ওইখানে দাঁড়িয়ে থাকো। আমার কাছে এলে কিন্তু চড়িয়ে লাট করে দেবো। নেকা কেন হচ্ছে না, নেকা কেন হচ্ছে? ও শোনা মা, ও শোনা মা, দেখো না সবাই কেমন ব্যবহার করছে। দেখো একটা পানিও ভালোবাসে না। তুমিও এম করবে শোনা মা? হ্যাঁ, আমার এ বাড়িটার ক্ষমতা কতখানি। যদি সত্যি এ বাড়িতে আমার কোনো ক্ষমতা থাকতো, যদি সত্যি এ বাড়ির সবাই আমাকে বড় বলেই মনে করত, তাহলে আমারই সামনে আমার মেয়েকে এভাবে কেউ হেনস্থা করতে পারত? দুদিনের মেয়ে এবারে বউ হয়ে এসে যে সমস্ত কথা বলছে, সত্যি যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে কি সে সাহস পেত এসব কথা বলার? আর ওই যে ছেলে যার গোমুখ পরিষ্কার করে এত বড় করে তুললাম, এই সমস্ত চ্যাটাং চ্যাটাং কথা বলতে পারত? আমার ঠাকুরপো যতই ওপর ওপর আমাকে সম্মান করুক না কেন, যতই বলুক না কেন যে তুমি এ বাড়ির করতে, ছুটকি যতই বলুক না কেন, তোমার কোলে আসলে তো কি হয়েছে? বাড়ি তো তোমার মেয়ে। আমরা তো শুধু জন্ম দিয়েছি, কিন্তু কথাটা কি সত্যি? না, সময়ে বুঝিয়ে দেয় কথাটা কতখানি মিথ্যে। মা, ওরাই তোমার আপনার লোক, তুমি ওদেরই মেয়ে, আমি কেউ নই। যদি আমি তোমার কেউ হতাম তাহলে এভাবে তোমাকে অপমান করতে পারতো না, এভাবে দুঃখ দিতে পারতো না, এভাবে আলাচার করতে পারতো না। কত কষ্ট করে যে বলি বৌদি, সারাক্ষণ আমার মেয়েটাকে নিয়ে ঘরে বাইরে এই হেনস্থা আমার আর সহ্য হয় না গো। তুমি আমার মুখের কথাটাই শুনলে তো দি? হ্যাঁ, অন্তরের কথাটা শুনতে পাওনি? পাওনি তো? যদি শুনতে পেতে তাহলে বুঝতে কত কষ্ট করে মা তার মেয়ের মরণ কামনা করে। ঘাট হয়েছে বাবা, বাবা আমার ঘাট হয়েছে। মা গো, আমি অন্যায় করেছিলাম, আমি কান ধরছি মা। না না, আমি কথা বললেই দোষের হয়ে যায় বাড়িতে। এরপর থেকে বাড়ি যতই অন্যায় করুক না কেন, আমি আর কোনো কথায় যাচ্ছি না, এটা আমি প্রতিজ্ঞা করছি। একটা কথা বলবো না। এই প্রতিজ্ঞার কথা তো আমি আমার বিয়ের পর থেকেই শুনে আসছি। তোমার এই প্রতিজ্ঞা করাই তো সার, কোনোদিন তো এই প্রতিজ্ঞা রাখতে পারলে না তুমি। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন এ বাড়িতে এটাই নিয়ম তো, যে রাঙা পিসি যখন ইচ্ছে যাকে যা খুশি তাই বলবে, কিন্তু কেউ তার প্রতিবাদ করতে পারবে না, এটাই তো? হ্যাঁ তাই। তাতেই যে তোমার এ বাড়িতে থাকতে অসুবিধা হয়, তাহলে তুমি চলে যেতে পারো। কথাটা আমার বুঝতে পেরেছো? ছাতার কথা বলার উপায় নেই বাড়িতে। এই বাড়িতে দুটো বিয়ে, মিমির রেজিস্ট্রেশন, নীলের বিয়ে, সে ব্যাপারে কোথায় কথা বলবো, তা না যত ভেজাল কথায় কথায় আসল কথাটাই বলা হচ্ছে না। ভূত, একটা কাজ করার উপায় নেই এই বাড়িতে, শুধুমাত্র এই একজনের জন্য। এই একজনের জন্য এ বাড়িতে একটা কাজ করা যায় না সুষ্ঠুভাবে। ওমা, নীল
নীল তুমি তুমি এনেছো চিঠিটা? দাও, আশিতে চিঠিটা নিয়ে এসছো? কাজল দেয়নি চিঠিটা? আচ্ছা আমায় দিতে হবে না, তুমি মেজকাকে দিয়ে দাও, মেজকাকে দিয়ে দাও। আমাকে দিও। কি রে নীল, এনেছিস? তাহলে তো আসার পথে তুই আরশির বাড়ি থেকে ঘুরে আসতে পারতিস, ওর বাবাকেও তো একটা কপি দিয়ে আসতে পারতিস, তাহলে অন্তত একটা কাজ মিটতো। হ্যাঁ দে না। আমি বলছিলাম চিঠিটা আমার দে না, আমি একবার পড়ে দেখি না আইনের কোনো ফাঁক টাক আছে কিনা, সেটা আমি পড়ে দেখে নিই। দে আমাকে চিঠিটা দে একবার বাবা। চিঠিটা এখন আমার কাছে নেই। নেই মানে? হারিয়ে গেছে। এই বেশ হারিয়ে গেছে, বেশ হারিয়ে গেছে। ঠিক হয়েছে, ঠিক করেছিস নীলকুমার, হারিয়ে দিয়েছিস, বেশ হয়েছে। যে কথাটা তুমি কাল আমাদের বলেছো, সেই কথাটা তুমি এখন আরশিকে বলে বোঝাও। এটা তো ঘটনা যে কালকে আমরা তোমার উপর যথেষ্ট বিরক্ত হয়েছি, কালকে থেকে মেনলি আমি। স্পেশালি তুমি ওই কথাটা বলার পর আমি আর কথা বলার মতো কোনো ভাষা খুঁজে পাইনি। তাছাড়া তুমি অনেক জার্নি টার্নি করে এসেছিলে, সেই জন্য তোমাকে কিছু বলিনি, আমরা চুপ করেছিলাম। তোমাকে দেখেও খুব টায়ার্ড লাগছিল। না, আমি তো বুঝতে পারছি না কাল কি বলেছে ও। ইভেন কাল আসার পর অরিন নিজে থেকে আমাকে একটাবার ফোন পর্যন্ত করেনি, অথচ ও খুব ভালো করেই জানে যে ওর সঙ্গে আমার বিয়েটা ঠিক হয়ে গেছে। আর একবার যখন বিয়েটা ঠিক হয়ে গেছে তখন তখন এটা নিয়ে ছেলে মানুষে করার কোনো মানেই হয় না। আমারও বাপিমার কাছে একটা প্রেস্টিজ আছে, সেটা আমি বারবার ওর কারণে নষ্ট হতে দিতে পারি না। তাই কি ভাবছে ও সেটা সেটা আজই ওকে বলতে হবে, আর সেটা সবার সামনে বলতে হবে। শোনো আরশি, তুমি এখন রাগ করো না প্লিজ। আমি জানি এই সিচুয়েশনে মাথা ঠিক থাকে না, রাগ হওয়াটাই স্বাভাবিক। ঠিকই তো, সব কিছু থেকে ছেলে মানুষই চলে নাকি? না না, ফাইনাল বলার তো কিচ্ছু নেই, ফাইনাল তো কবেই হয়ে গেছে মামুনি। না, তাছাড়া ও তো একবারও বলেনি যে বিয়ে করবে না। ও তো কাজলের কাছ থেকে গিয়ে ওই চিঠিটাও নিয়ে এসেছিল, ওই যেটা তুমি তোমার বাবাকে দেবে বলেছিলে না। যদি আদায় করে থাকে তাহলে লেখাটা গেল কোথায়? আমি তো এই লেখাটা নেব বলে এই বাড়ি অব্দি ছুটে এসেছি। না না, আমাকেও আমার বাপি আমার মার স্পেয়ার করছে না, আমাকেও তো একটা জায়গায় আসতে হবে। ঠিকই 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 তো, একটা মেয়ের ওপর বিয়ের আগে কত রকম প্রেশার থাকে বলো তো। আমি ফিল করতে পারছি আরশি, আমার নিজের বিয়ের আগে আমার মাকে রাজি করাতে আমার কাল ঘাম ছুটে গেছে। আমি তো লাস্টে ভাবলাম আমার বিয়েটাই বুঝি আর করা হলো না। আর বলো না তুমি, ভেবেছিলাম তোমাদের মাঝখানে আর কথাই বলবো না।